নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। তুলা রাশির মানুষদের ভাগ্যে কি লেখা আছে 2025 সালে? অবশ্যই এখনো বেশ কিছুদিন দেরি রয়েছে 2025 আসতে, তবুও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা আভাস দেওয়ার চেষ্টা করব 2025 সালটা আসলে আপনাদের কেমন কাটবে, কোন কোন বিষয়ে আপনারা অ্যাডভান্টেজ পেতে চলেছেন, কোন কোন বিষয়ে আবারও সতর্ক থাকতে হবে, সমস্তটাই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। এবং 2024 সালটা তুলা রাশির মানুষদের জন্য খুব একটা যে ভালো যাচ্ছে এমনটা একদমই নয়, কারণ দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনাদের রাশি বা লগ্নের অষ্টম ভাবের মধ্যে হয়েছে বা অষ্টম ভাবের মধ্যে দিয়ে তিনি পাস করছেন, যে কারণে আপনাদের নানান রকম সমস্যা ফেস করতে হচ্ছে। বিভিন্ন রকম শারীরিক সমস্যা, বিভিন্ন রকম হেলথ রিলেটেড ইস্যু তো রয়েছেই, সেই সঙ্গে আর্থিক সমস্যা, প্রচণ্ড পরিমাণে আর্থিক সমস্যার মধ্যে তুলা রাশির মানুষরা রয়েছেন, যদিও সবাই কিন্তু নয়, নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করেই সেটা সেই ফলাফল হয়, সেটা বারবার বলি, আপনারাও সেটা জেনে গেছেন এতদিন। তো যাই হোক, সার্বিকভাবে বলার চেষ্টা করছি। এবং একই সঙ্গে তুলা রাশির মানুষরা 2024 সালে আপনাদের ভালো কোনো যোগাযোগ কেটে গেছে এরকম ধরনের সমস্যাও কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো মানুষ যার দ্বারা আপনি অনেকটা বেনিফিটেড হতেন বা অনেকটা লাভ পেতেন, সেই রকম ধরনের মানুষের সঙ্গে আপনার যোগাযোগ কেটে গেছে, এই ধরনের সমস্যাও কিন্তু রয়েছে, যার ফলে আপনি অনেকটা সমস্যায় পড়েছেন। একই সঙ্গে সব থেকে যেটা সমস্যা ফেস করছে 2024 সালে তুলা রাশির মানুষরা, সেটা হচ্ছে আর্থিক সমস্যা। প্রচণ্ড পরিমাণে আর্থিক অনটন, প্রচণ্ড পরিমাণে অর্থের সমস্যা, অর্থ অনেকটা খরচ হয়ে যাওয়া, ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই 2024 সালে আপনারা ফেস করছেন। কারণ দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কিন্তু অষ্টম ভাবের মধ্যে হচ্ছে আপনাদের, সেটা ভুলে গেলে একদমই চলবে না। যাই হোক, 2024টা যাই যাক না কেন, 2025 সালটা আসলে কেমন যাবে আপনাদের, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা আভাস দেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু এখনো অনেকটা দিন দেরি রয়েছে 2025 আসতে, তাই আবারও অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের রাশিফল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু একটা আভাস পেয়ে যাবেন 2025 সালটা ঠিক কোন কোন ক্ষেত্রে আপনাদের অ্যাডভান্টেজ থাকছে, কোন কোন ক্ষেত্রে আপনারা আরো বেটারমেন্ট পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং একই সঙ্গে আপনার প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন এবং অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। বছরের শুরুতে যদি আমরা দেখি তাহলে দেখব যে তুলা রাশির মানুষদের মধ্যে বিভিন্ন রকম হেলথ রিলেটেড ইস্যু অবশ্যই যেগুলো রয়েছে সেগুলো থাকবে। এবং শুধু বছরের শুরুতেই নয়, বছরের সারা বছরই হেলথ রিলেটেড কিছু ইস্যু, যেমন পেট সংক্রান্ত প্রবলেম, হঠাৎ কোনো রোগ চলে আসা, এই জনিত সমস্যা, এবং ব্যথা বেদনা পেন জনিত সমস্যা, হাড় দাঁত নখ চুল জনিত সমস্যা কিন্তু আপনাদের বেশ কিছুটা ভোগাবে। এবং সর্বোপরি একটা মানসিক টেনশন কিন্তু এই বছরটা আপনাদেরকে যথেষ্ট রকম সমস্যার মধ্যে ফেলবে। এবং যদিও এই সমস্যাগুলো আপনাদের হেলথ রিলেটেড থাকবে, তেমনি 2024 সালে যেমন প্রচণ্ড ভুগেছেন, 2025 সালেও হেলথ রিলেটেড অবশ্যই ভোগান্তির যোগ রয়েছে। কিন্তু সুখবর কি? সুখবর হচ্ছে আপনারা রিকভারিও পেয়ে যাবেন, অর্থাৎ আরোগ্য লাভের একটা জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থাৎ রোগ যেমন হবে তেমনই কিন্তু আপনি কোনো ভালো ডাক্তার, কোনো ভালো ট্রিটমেন্ট, কোনো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার একটা জায়গা অবশ্যই আপনাদের ক্ষেত্রে থাকছে। তাই সেটা কিন্তু অনেকটা বেটার, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে 2025 সালে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা অনেকটা বৃদ্ধি পাবে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকটা বৃদ্ধি পাবে, গুরুজনদের সঙ্গে সম্পর্ক বেশ কিছুটা বেটার হতে দেখা যাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি শনি মহারাজ ষষ্ঠ ভাবের মধ্যে তিনি থাকবেন 29শে মার্চের পর 2025-এ, তাই অবশ্যই আপনার ফ্যামিলির কোনো মানুষ কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, এবং আত্মীয় স্বজনের মধ্যেই বলছি, এবং কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনার সঙ্গে কোনো শত্রুতা করতে পারে। ফ্যামিলির জন্য কোনো ঋণ নিতে হতে পারে বা লোন নিতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে টেনশন দিতে পারে, এমনকি আপনার যে কোনো বিষয়ে ছোটোখাটো একটা টেনশন আসবে এবং একটা দুশ্চিন্তা মনের মধ্যে সবসময় থাকবে, এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই হতে পারে। তবে সেগুলো নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই, কারণ 9th হাউসে আপনাদের দেবগুরু বৃহস্পতি ট্রানজিট 15ই মেতে হয়ে যাবে এবং 15 মে পর থেকে
আপনারা কিন্তু একটা ভাগ্যের সাপোর্ট পাবেন, একটা ভাগ্য আপনাদের সাপোর্ট করছে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং যারা কর্মের জন্য প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছিলেন, বিভিন্ন রকমভাবে চেষ্টা করা সত্ত্বেও 2024 সালে হয়তো কর্ম পাচ্ছিলেন না, মনের মতো কর্ম পাচ্ছিলেন না, কিছুতেই যেন কর্ম হচ্ছিল না, এই ধরনের একটা সমস্যায় যারা ভুগছিলেন, বা যে যাই কর্ম করুন না কেন সেই কর্মের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কর্মে কিন্তু অনেকটা বেটারমেন্ট আসবে এবং কর্মের দিকটা অনেকটা বেটার হবে, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে বলবো যে আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে জড়িত, প্রেমের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে, অনেকটা কি বলবো, সতর্ক থাকতে হবে। কারণ আপনাদের পঞ্চম ভাবের মধ্যে কিন্তু রাহু দেবের ট্রানজিট হবে 18ই মে, এবং এই রাহুর ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার কোনো ভুল বুদ্ধিতে আপনার কোনো ক্ষতি হতে পারে। তাই অবশ্যই অনেক ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, যেটা বলতে যাচ্ছিলাম, তো প্রেমের মধ্যে কিন্তু বিচ্ছেদ চলে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। প্রেমের মধ্যে অকারণে ঝগড়া ঝামেলা অশান্তি এই জনিত সমস্যা আসতে পারে, এবং এতদিন প্রেমের মধ্যে যে জিনিসগুলোকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারছিলেন 18ই মে রাহু ট্রানজিটের পর, সেই জিনিসগুলোই যেন আপনাকে ব্যথা দেবে, সেই জিনিসগুলোই যেন আপনি মেনে নিতে পারবেন না, এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসতে পারে। এবং আলটিমেটলি প্রেমের মধ্যে একটা ছাড়াছাড়ি বা বিচ্ছেদ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। একই সঙ্গে বলবো যারা প্রেম করেন না বা যাদের হয়তো প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার যোগ কিন্তু অবশ্যই থাকছে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনার জন্মছকের মধ্যে যদি রাহুর অবস্থান, রাহুর প্লেসমেন্ট ভালো না হয়, তাহলে কিন্তু এই প্রেম আপনাকে ঠকিয়ে দিতে পারে, অর্থাৎ কোনো ফ্রড প্রেম আপনার জীবনে আসতে পারে, যেটা আপনাকে ব্যথা দিয়ে আবারও চলে যেতে পারে। তাই অবশ্যই প্রেম করার আগে অনেকটা জেনে বুঝে তারপর সেই দিকে এগোনোর চেষ্টা করুন। আপনাদের যারা সন্তানরা রয়েছে, সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই বিদেশে যারা যেতে চাইছিল, বিদেশে যাওয়ার একটা যোগ ক্রিয়েট হবে, কিন্তু আপনাদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের একটু প্রবলেম হতে পারে। সন্তানের ক্ষেত্রে দেখা যাবে যে তারা মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলোর দিকে বেশি ন্যাক দিয়ে দিচ্ছে, সারাক্ষণ হয়তো মোবাইল ঘাঁটছে, এই নিয়ে আপনার সঙ্গে একটা অশান্তি হচ্ছে, আপনার কথার অবাধ্য হয়ে যাচ্ছে সন্তান, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। এবং একই সঙ্গে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যারা বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে চলতে হবে, বিজনেসের ক্ষেত্রে অনেকটা বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, বুঝে শুনে এগোতে হবে। পরবর্তী অনুষ্ঠানে আরও বিস্তারিত যখন বলবো, তখন আমি আবারও বলে দেব কিভাবে আপনি চললে পরে সেটা আপনার ক্ষেত্রে বেনিফিটেড হবে। একই সঙ্গে যারা আপনারা বিবাহিত জীবন কাটাচ্ছেন, বিবাহের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদেরকে অনেকটা অ্যাডজাস্ট করতে হবে, অনেকটা সতর্কভাবে থাকতে হবে, অনেকটা সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু একটা ঝগড়া ঝামেলা, বনিবনা একটা সমস্যা, এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। এবং আপনারা যারা অবশ্যই সফল হতে চাইছেন, প্রত্যেকেই আমরা সফল হতে চাই এবং ভাবছিলেন যে করে হোক আমাকে সফল হতেই হবে, তাদের সেই সফলতার পথে কোথাও না কোথাও বাধা হয়ে দাঁড়াতে পারে একাদশ ভাবের কেতু। অর্থাৎ 18ই মের পর থেকে একাদশ ভাবের মধ্যে আপনাদের কেতু অবস্থান করবেন, এবং এই কেতু কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনাদের যে সফলতা তাড়াতাড়ি আসার কথা সেটাকে কিন্তু ডিলে করিয়ে দেবে। অর্থাৎ যে কাজটা একদিনে হওয়ার কথা সেটাকে 10 দিন লাগিয়ে দিতে পারে। আপনি হয়তো কোথাও ভাবছেন যে এখান থেকে আমি 1 লাখ টাকা পেতে পারি, সেখানে আপনি পাবেন 50,000, সেটাও কিছুটা দেরি করিয়ে। এই ধরনের সমস্যা কিন্তু কেতু দিয়ে থাকে। তবে জন্মছকের মধ্যে যদি রাহু কেতুর অবস্থান ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিট আপনি পাবেন, সেটা বলা যেতেই পারে। একই সঙ্গে বলবো যারা চেষ্টা করছিলেন বিদেশে যাওয়ার জন্য, যারা চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে বিদেশে যাবেন, বিদেশে গিয়ে কাজকর্ম করবেন, বা যে কোনো রকম কর্মের সঙ্গে হয়তো আপনি যুক্ত রয়েছেন, বিদেশে যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বিদেশে যাওয়ার যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারা কিন্তু নিশ্চিন্তে বিদেশে যেতে পারেন এবং বিদেশে গিয়ে সেখানেও কিন্তু আপনারা ভালোভাবে কর্ম করতে পারবেন। অলরেডি যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের ডেভেলপমেন্ট আসবে, সেটা বলা যেতেই পারে। তবে সর্বোপরি একটাই কথা বলবো যে নিজস্ব জন্মছক কিন্তু সমস্ত ক্ষেত্রে ম্যাটার করে। তাই নিজস্ব জন্মছকের ওপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে, এবং আপনার জীবনের সমস্যা কী ধরনের হচ্ছে, কেমন হচ্ছে না হচ্ছে, এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে যদি জরাজীর্ণ হয়ে থাকেন, কিছুতেই যদি রিলিফ না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছাকাছি কোনো অ্যাস্ট্রোলজার বন্ধুকে দিয়ে
তা আপনার জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে তার গাইডেন্স মতো এগিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অনেকটা সমস্যার সমাধান আপনি পাচ্ছেন বা অনেকটা বেটার জায়গায় ধীরে ধীরে যেতে পারছেন, সেটা বলা যেতে পারে। যাই হোক, সংক্ষেপে আপনাদের একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। যেহেতু তুলা রাশির মানুষরা অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন, 2024 সালটা তাদের খুব একটা ভালো যাচ্ছে না, তো তারা অলরেডি টেনশনের মধ্যে রয়েছেন 2025টা কেমন কাটাতে পারবেন বা পারবেন না। তো সেই জন্যই আজকের এই ভিডিওটি দেওয়া, এবং আপনারা যাতে কিছুটা হলেও স্বস্তি পান, কিছুটা হলেও রিলিফ পান, সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দেওয়া। যাই হোক, ওভারঅল বলা যেতে পারে 2025টা 2024-এর থেকে আপনাদের অনেকটা বেটার হবে এবং আপনারা অনেকটা সফলতার পথে আশা করছি এগোতে পারবেন। নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।